আমাদের দেশের কিছু মুরব্বি টাইপ মানুষের স্বভাবই হলো পরের ঘরে কাঠি করা। একটা মেয়ে ডিভোর্স হয়েছে শুনলেই মানে চেহারাটারে এমন বানায় যেন আমি ওনাদের বাপের হোটেলের ফ্রি কোনো খানা খাচ্ছি। ওনারা ভাবেন বাপের বাড়ি এসে বুঝি দিন রাত ফ্যাস ফেসে করে কাঁদবো দেবদাসী সেজে, তাই না? ভাই, কাদার দিন শেষ। কারণ বাপের বাড়ি কাঁপাইয়া স্বাধীন নারীর মতো ধিনদাস বাঁচার বাংলাদেশ। সমাজ কি বললো তাতে আমার কাজকলা। আজ দেখাবো একজন সিঙ্গেল মা সমাজকে বুড়ো আঙ্গুল দেখায়া বাপের বাড়ি কিভাবে রাজকীয় দিন কাটায়, আর মেয়েকে নিয়ে শপিংয়ে যে কিভাবে পকেট ফাঁকা করে। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু চরম মিস করবেন। আসসালামু আলাইকুম আমার কলিজার আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে আছে হলো আমি আমার ভাইয়ের বউ আজকে সব রান্না করছে, তো ওইটা আজকে মজা করে খাবো। আর কি রান্না করলো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি আমার মেয়েকে নিয়ে একটু শপিংয়ে যাব, তো কি কি কেনাকাটা করব সবই আমার ভিডিওতে থাকবে। তো আশা করি সবাই ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন আপনারা ভাইরা। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা একটা সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে দুপুরের মেনু দেখেই তো আমার চোখ চড়ক গাছ। আমার লক্ষ্মী ভাইয়ের বউ রাঁধছে আজকে গরুর মাংস দিয়া বুটের ডাল আর পুঁই শাক দিয়া চিংড়ি মাছ। তো দুপুরে সবাই একসাথে খেতে বসছি। গরম ভাতের উপর একটু লেবু চিপে এই গরুর মাংস মুখে দেওয়া মাত্রই মনে হইল আহা সেই স্বাদ। তো আমাদের সমাজের কিছু মানুষ ভাবে একটা মেয়ে ডিভোর্স হয়েছে মানেই সে মনে হয় না খেয়ে ঘরের কোনায় বসে দিনরাত খালি চোখ মুছবে। আরে ভাই, আমার বাপের বাড়ি আমার নিজের রাজত্ব। এখানে ভাইয়ের বউয়ের হাতে এমন রাজকীয় খাওয়া দাওয়ার সুখ রেখে আমি কাঁদতে যাব কোন দুঃখে বলেন? যারা আমার ডিভোর্স নিয়ে পরনিন্দা পরচর্চা করে ব্যাকুল হয়ে যাচ্ছেন, আপারা একটু কম খেয়ে রোজা রাখেন আর আমাকে একটু শান্তিতে গরুর মাংস দিয়ে ভাত খাইতে দেন। তো আজকের ভাতটা আমি এত তৃপ্তি সহকারে খাইলাম বলার মতো না, এত মজা হয়েছে, সাথে লেবুর রস আর লেবুর চিকলা। আর আমি খুব বরাবরই সবসময় লেবুর চিকলাটা খুব পছন্দ করি, খুব খুব ভালো লাগে আমার খাইতে। আর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব, কারণ হচ্ছে আমি আমার মেয়েকে নিয়ে একটু মার্কেটে যাব পকেট খালি করতে। তো রেস্ট করব এখন। তো রেস্ট করলাম, রেস্ট করে আমি আর আমার মেয়ে একদম রেডি হয়ে গেলাম বের হওয়ার জন্য। আজকে আম্মুর চশমাটা নিয়ে নিলাম, আম্মুর চোখের চশমার পাওয়ারটা চেঞ্জ করতে হবে। তারপর চলে আসলাম হচ্ছে উত্তরা আজমপুরে। দেখেন আজমপুরে ফ্লাইওভার থেকে বিকেলের অবস্থা, কি পরিমাণ যে গরম বলার মতো না, এত গরমে বের হয়েছি। আজকে ওই যে মার্কেটে যাব, আমার মেয়ে তো সময় পায় না, ও কলেজে থাকে, তো আজকে শুক্রবার বন্ধ। আর হয়েছে গিয়ে আম্মুর চোখের পাওয়ারের চশমাটাও চেঞ্জ করতে হবে, এই দুইটা কাজে আর কি বের হয়েছি। তো প্রথম মিশন শুরু আমার আম্মুর চোখের চশমার পাওয়ার চেঞ্জ করতে দেওয়া। দোকানদারকে চশমাটা দিয়ে আমি মনে মনে বললাম, ভাই এমন পাওয়ারের গ্লাস লাগায়েন যেন আমার আম্মু দুনিয়ার সব ভালো জিনিস পরিষ্কার দেখে। আর ওই যে আমাদের ডিভোর্স নিয়ে পাড়া প্রতিবেশীরা আড়ালে আবডালে চোখ বড় বড় করে তাকায় না, ওই মানুষগুলোর চেহারা যেন আম্মু চশমা পরলেও একদম ধোঁয়াশা আর ঝাপসা দেখে। আসলে সমাজকে দেখার জন্য না চশমার পাওয়ারের দরকার নাই, মানুষের মনের পাওয়ার ঠিক থাকা দরকার, তাই না? চলে আসলাম রাজলক্ষ্মীর দিকে। আজ তো শুক্রবার, ওরে বাবা রে বাবা, এত মানুষ আর রাস্তায় এত জ্যাম, কি আর বলবো, জ্যাম ঠেলে ঠেলে তো মার্কেটে ঢুকলাম। আর মার্কেটে ঢুকেই তো আরও বিপত্তি। ওড়না কিনতে গেলাম, জামার কালারের সাথে মিলে না। তারপর গেলাম প্লাজোর কাপড় নিলাম, এরপর ব্লাউজের কাপড় কিনতে যাব। এখানে যাই আরে একটা ঝামেলায় পড়ে গেছি বলেন। মানে অনলাইন থেকে একটা শাড়ির অর্ডার করছি, সেই শাড়ির কালারের সাথে ব্লাউজের কালার কোনোভাবে মিলাইতে পারতেছি না। আর ওই যে বললাম জামার ওড়নার সাথে জামা মিলাইতে পারি না, কারণ জামার ফেব্রিক্স একটা আর ওড়নার ফেব্রিক্স আরেকটা।
এই হয়েছে আরেক মহাবিপদ। একই ফেব্রিক্সের কাপড়ের কালার মেলানো যায়, কিন্তু আলাদা আলাদা ফেব্রিক্সের কাপড় না মানে কালার মিলানো খুব টাফ, খুবই টাফ। তো অনেক কষ্ট করে না প্লাজোর কাপড় দুইটা তো কালার পছন্দ করলাম, এখন হয়েছে ব্লাউজের কাপড় কেনার পালা। এই দোকান ঘুরি ওই দোকান ঘুরি, অবশেষে একটা দোকানে মিলাইলাম। এখানেও একই অবস্থা, কাপড় মিললে কালার মিলে না, আর হয়েছে কালার মিললে কাপড় মিলে না। অনেক কষ্ট করে কালার মিলাইলাম, কাপড়ের কালার ম্যাচিং করতে গিয়ে আমার মাথা খারাপ অবস্থা। তখন ভাবলাম এই সমাজের মানুষের মুখের কথার সাথে কাজের যেমন কোনো ম্যাচিং নাই, এই কাপড়ের দোকানের কালারের সাথেও না একই অবস্থা। কাপড়ের কালার মেলানো তাও সম্ভব, কিন্তু এই সমাজের মানুষের মন মেলানো ভাই ইম্পসিবল। জামার সাথে ওড়না মিলাতে আমাদের জান বের হয়ে যায়, আর সমাজ 1 মিনিটে মানুষের জীবনের ভাগ্য মিলায় ফেলে, দেখছেন। যাই হোক, দোকানদার ভাইকে এই শাড়ির কালারটা দেখাইলাম, শাড়ির কালারের সাথে এই কাপড়টা মানে এই ব্লাউজের এই কাপড়টা ম্যাচিং হইল। আলহামদুলিল্লাহ, তাও ম্যাচিং করতে পারছি। অনেক কষ্ট হয়েছে, অনেক অনেক ঘোরাঘুরি করছি। আর HM প্লাজাটাই হয়েছে না গজ কাপড়ের জন্য বিখ্যাত উত্তরার মধ্যে। তো যাই হোক, টাকা দিয়ে ব্লাউজের কাপড় আর প্লাজোর কাপড় এক দোকান থেকেই কিনছি। চলে আসলাম হচ্ছে HM প্লাজার দোতলায়। তো এইখানে সব স্টোন আর হচ্ছে সিটি গোল্ডের কালেকশন। এখান থেকে শাড়ির সাথে মিল করে সুন্দর কিছু চুরির জন্য আসলাম। তারপর দেখেন আমার এই কানের দুলগুলো দোকানে এসে আমি তো পুরো মাথায় হাতের চুড়িগুলো, কানের দুল, মানে সব আকর্ষণীয় জিনিস। তো যাই হোক, শাড়ির সাথে চুড়ি মিলানোটাও এটাও কিন্তু অনেক টাফ। তারপরেও অনেক কষ্ট করে শাড়ির সাথে দুইটা চুড়ি মিলাইলাম। আর কি বলবো জানেন না, জিনিসপত্রের যে এত দাম, মানে কি আমি বুঝাইতে পারতেছি না, এত দাম। 1000 টাকা নোট ভাঙাইলে আর 1 টাকাও থাকে না। এরপর গেলাম উত্তরা আড়ংয়ে এসে তো আমার পুরাই মাথা নষ্ট। আমি শুধু ঘুরে ফিরে দেখছি এত ইউনিক ডিজাইনের সব গহনা। আমি বুঝলাম না এরম কি শুধু আমারই হয় নাকি সব মেয়েদের। আড়ংয়ে ঢুকলে মনে হয় পুরো দোকানটাই কিনে বাড়ি নেওয়া যায়। সমাজ বলে মেয়েরা নাকি লোভী। আরে ভাই, আড়ংয়ের এই গহনা দেখলে কোনো মেয়ের লোভ সামলানো অসম্ভব বলেন? আমারে একটু বুঝান তো। যাই হোক, পকেটের দিকে তাকাইয়া লোভ সামলাইলাম। মা মেয়ে মিলে শুধু একটা হাতের আংটি কিনে ইজ্জত বাঁচাইলাম। তো আড়ংয়ে ঢুকলে মনে হয় কি যে নিজের কিডনিটা বেচা হইলেও না আমি এই গহনাগুলো কিনি। এত সুন্দর সুন্দর গহনা। আর আড়ংয়ের একটা জিনিস কি দেখবেন, আড়ংয়ের কোনো ডিজাইন আপনি বাহিরে এর পাবেন না, আরেকটা ডিজাইন পাবেন না। আড়ংয়ের ডিজাইনটাই না একদম অন্যরকম। এই ডিজাইনের সাথে বাইরের অন্য কোনো ডিজাইনের কোনো মিল নাই। যেমন শাড়িতে নাই, অমন গহনাতে নাই। যে কোনো জিনিস কিনতে যান, একটার সাথে আরেকটার কোনো মিল নাই। বাহিরের দ্বিতীয়টার কোন কপি পাবেন না এটার আড়ংয়ে। এই জন্যই না আড়ংয়ের মানে জিনিসের এত দাম। আর আড়ংয়ের গহনার বলেন, শাড়ি বলেন, সব কিছুর কোয়ালিটি একদম অন্যরকম, একদমই অন্যরকম। তো খুব ভাল লাগে এখানকার জিনিসগুলি না, খুব ভাল লাগে। মন চায় খালি কিনি, আর দেখলেই তো লোভ সামলাইতে পারি না রে ভাই। এত সুন্দর সুন্দর জিনিস, মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি তো পুরাই দেখা অবাক হয়ে গেছি। যতবার আসি ততবারই আড়ংয়ে আসলে আমার মাথাটা নষ্ট হয়ে যায়। আড়ংয়ের যে চুড়ির কালেকশনগুলি আর গহনা, যে কোনো শাড়ির সাথে বলেন, যে কোনো 3 পিসের সাথে বলেন, এটা যে কোনোভাবে আপনি মিলাইতে পারবেন। এত সুন্দর সুন্দর। তো আংটি কিনে মা মেয়ে মিলে চলে আসলাম রাজলক্ষ্মী ফ্লাইওভারে। তো বিকেলে এই জমজমাট ভিড় আর নিচের জ্যাম দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তাই মানে খুব ভালো লাগছিল যে। তো ফ্লাইওভারে উঠতে উঠতে একটা জিনিস ভাবছিলাম কি জানেন, মনে মনে ভাবছিলাম যে আড়ংয়ের মালিক মনে হয় আমার মনের ভিতর ঢুকে ডিজাইনগুলো করছে। তা আমি একা না, সব মেয়েদেরই কি আড়ংয়ে ঢুকলে এই রোগ হয়? মনে হয় কিডনি বেচ্চা হইলেও সব কিনা ফেলি। কিন্তু
পকেট তো আর সেই কথা বলে না পুরা ভাইয়ারা। আর বিকেলের এই জ্যামের কথা কি বলবো, দেখেন রাস্তায় গাড়িগুলো মানে চাকা ঘোরে না। জ্যাম দেখা মনে মনে ভাবলাম জ্যামে আটকে থাকা মানুষগুলোর জন্য একটু দোয়া খায়ের করি, কারণ এত জ্যাম। অবশেষে আমি আর আমার মেয়ে চলে আসলাম বিডিআর বাজারে। তো এখানে আইসা এখান থেকে আগে আম্মুর জন্য পান নিচ্ছি, কারণ আম্মুর পান না নিলে মাথা নষ্ট করে ফেলাইব। যাই হোক, আর মেয়ে বলতেছে কিছু খাবে, তো কি খাবে রাস্তার মধ্যে, আর সন্ধ্যা হয়ে গেছে, ঘুরতে ঘুরতে ক্ষুধাও লেগে গেছে, জানেন অনেক ক্ষুধা লেগে গেছে। তো কেনাকাটার নেশায় কিছু খাইতে পারি নাই। তো এখানে এসে দেখতেছি যে পেস্ট্রি কেক আছে। তো পেস্ট্রি কেকটা আমার মেয়ে বললো যে আম্মু চলো এটা নিয়ে যাই, রিক্সায় বসে বসে খাই। তো বললাম চল। তো নিয়ে এই মুহূর্তে আমার বাসা থেকে ফোন দিছে আমার ভাইয়ের বউ যে আমরা কোথায় আছি। পরে বললাম যে আমরা ইসে আসছি বিডিআর বাজারের সামনে। পরে রিক্সায় উঠে কেকটা খেতে খেতে আমরা বাসায় যাচ্ছি। তো আপুরা ভাইয়ারা, কেমন লাগলো আমার আজকের এই হ্যাকটিক আর মজাদার দিনটা কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আমি এখন বাসায় যাই। আর হলো গিয়ে মানে এত গরম, অনেক গরম আজকে। তো আল্লাহ হাফেজ।